আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা। আজকে আপনার কাছে আমরা এসেছি ওনার ব্যক্তিগত বাল্য জীবন সম্পর্কে কিছু জানতে। আচ্ছা, উনি কবে জন্মগ্রহণ করেছিলেন এবং কটার সময়, এই সময়টা আপনি আমাদের একটু বলেন না। 1920 7ই মার্চ। রাত কয়টা? রাত 8টায়। কি বার ছিল ওটা? মঙ্গলবার রাত্রে। বঙ্গবন্ধুর মাতা উনি বললেন তিনি রাত্রি 8টায় মঙ্গলবারে এই গোপালগঞ্জ মহকুমার এই টঙ্গিপাড়ার এই বসত বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, আপনার তো মনে আছে যে বঙ্গবন্ধু যখন খুব ছোট শিশু অবস্থায়, তখন তিনি কেমন করতেন বা চঞ্চল প্রকৃতির ছিলেন কিনা? আমি বলি সৎ সাহসী ছিলেন। উদ্দেশ্য তার সব সময় এক উদ্দেশ্য, সে কি করত, তার যা উদ্দেশ্য সেই সফল করত, এবং সৎ সাহসী, সৎ চরিত্র এবং দয়াবান। সৎ সাহসী, সৎ চরিত্র এবং দয়ালু ছিলেন। গরিবের প্রতি তার খুব ছোটকালের থেকেই দয়া এবং একটা নীতি সে নিয়ে চলবে, এই তার ছিল। সেই নীতি নিয়েই সে বরাবর চলছে এবং সেই নীতিতেই আল্লাহ তাআলা তাকে সফল করছে। স্বাধীনতা প্রিয় সে ছিল, স্বাধীনতা প্রিয় ছিল সে, স্বাধীনভাবে থাকবার চেষ্টা তার চিরকালই ছিল, এবং সৎ প্রকৃতি ছিল, এবং সততা তার ছিল, এবং দয়ালু ছিল। এই মোট কথায় এই ছোটকালের ঘটনা একটা বললি তো এরকম চলবে না। এটাই তার প্রধান নীতি ছিল তার, যে সে কোনো দুষ্ট চরিত্র লোকের সঙ্গে সে মেশে নাই। তিনি সব সময় সৎ লোকেরা, সব সময় সে নেতা, এই সব কাজে সে এটা নেতৃত্ব করবে, এই তার আকাঙ্ক্ষা ছিল। আচ্ছা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7.5 কোটি মানুষের কাছে এবং সমগ্র বিশ্বের কাছে শেখ মুজিবুর রহমানের বলেই পরিচিত। কিন্তু আপনারা আদর করে ছোটবেলায় যে নামে ডাকতেন, আপনি কি বলে ডাকতেন তাকে? খোকা বলে। আচ্ছা, কবে বলেছিলেন খোকা? বেশি দিন নাই, কোন সময় আপনি মজিব বলে ডাকেননি? খোকা বলে ডাকছি, এখন মজিব কই, আপনার কাছে মজিব কই, তারে খোকাই কই, সবসময় খোকা। আচ্ছা, ছোটবেলায় উনি আপনার কথা টথা শুনতেন? হ্যাঁ, আমার অভদ্র কথা আমরা যা কইছি আমি তাই, তাছাড়া অন্য কিছু না। অমতেও কোনো কথা কইনি, সে যা কইছে তাই কি মত করছি এবং মতে রয়েছি। এমন কিছু মত করে নেই যে সেটা ভালো না, দেখছি খেয়াল করে যে সে ভালো। আমার বংশে 3 পুরুষের ওই ছেলে আসবে না। 3 পুরুষের মধ্যে এরকম ভালো, এরকম নির্ভীক ছেলে আসেননি। সৎ সাহসী, স্বাধীনতা প্রিয়। আচ্ছা, উনি শুনেছিলাম ছোট নেতা, প্রত্যেক কাজের নেতৃত্ব নেছে। যেখানে যাও, স্কুলে ছাত্রের মধ্যে নেতৃত্ব নেছে। মাস্টার পর্যন্ত লেখাপড়া না শিখে একজন আছে হেডমাস্টার, মিশন স্কুলে পড়তো। মিশন স্কুলে একটা হেডমাস্টার আসলো, সে পড়াতে পারতো না, ভালো লেখাপড়া জানতো না, কিন্তু সে হেডমাস্টার আগে আসলো। তখন তার বদলাতে হবে, মিশনের মেম্বারদের কাছে বলে শোনে না, তখন হোল স্কুল সে স্ট্রাইক করায়। হোল স্কুল মানে সমস্ত স্কুল স্ট্রাইক করে দিল, ছাত্ররা সব ছাত্রের নেতৃত্ব নিল, নিয়ে স্ট্রাইক করে তারে সেখান দিয়ে সরাইয়া অন্য মাস্টার হলো। তাহলে ছোটবেলার থেকেই ওই স্কুল অবস্থা থেকেই তার যে ওই নেতৃত্ব সুলভ একটা ছিল এই আপনার মনোভাব, সেটা আপনারা লক্ষ্য করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে আপনাদের খোকা, উনি তো লেখাপড়ায় যতদূর আমরা জানি উনি বেশ বাইরের বই পড়তেন এবং লেখাপড়ায় খুব মনোযোগী ছিলেন। মনোযোগী ছিলেন।
এবার তার ওরকম ছেলে হয় না, আল্লাহ দিতে পাইছি, তার শান সে দিতে পাইছি। আচ্ছা, উনি তারপরে এখানকার লেখাপড়া জীবন শেষ করে তারপরে উনি তো কলকাতা ইসলামিয়া কলেজে গেলেন পড়তে। এবার আমরা আপনার কাছে কিছু জানতে চাবো, খেলাধুলার প্রতি তার কেমন একটা ঝোঁক ছিল? দাদু খেলাধুলা স্বাভাবিক, খুব বেশি বলে বেশি নেই, দাদু ফুটবল খেলতেন মনে হয়। হ্যাঁ, ফুটবল ওই যে হারে দাদু সংখ্যা সন্তান, হ্যাঁ, যে জায়গা পাতো সেই কারে শ্রেষ্ঠ। যেখানে যাবে সেখানকারই নেতা। নেতা তিনি ছোটবেলাও নেতা ছিলেন, তিনি মাঝেও নেতা ছিলেন, এখনো তিনি নেতা, তবে এখন তিনি জাতির পিতা। আর ওই ভাই বোন, নেতা কি ভাই আপনার বোন যখন পাকিস্তান হলো, একটি ভাই, জি। যখন পাকিস্তান হলো তখন তো আসলো ঢাকায়, জি তখন ওখান দিয়ে বিয়ে পাস করে আসলো, জি এখানে এসে অ্যাডমিশন দিল। অ্যাডমিশন নিলে ওই তারা ওই যে আপনার এই বাংলা ভাষা নিয়ে যে একটা গোলমাল হলো, জি। হলি ফেসে তারা কলেজে ইউনিভার্সিটিতে ওই 1952 সালে সেই 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন না, তার আগেই হয়েছিল। জি, তার আগেই ইউনিভার্সিটি ওরা স্ট্রাইক করে। হ্যাঁ, ওই যে শুয়ে পড়ছিল যে, ইউনিভার্সিটির ওই মেনিয়াল স্ট্রাইক, হ্যাঁ, যেটা ওই যে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের স্ট্রাইক উনি নেতৃত্ব দিয়েছিলেন। হ্যাঁ, সেই জন্য তো শুয়ে পড়ে শুয়ে করলো, তখন ওরে করলো আপনার এক্সপেল করলো কলেজের থেকে, বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয় থেকে হ্যাঁ। এক্সপেল করলো। ইসমান গনি না, জি, না তখন না, তখন ভাইস চ্যান্সেলর ওসমান গনি ছিলেন না। না, তখন হ্যাঁ। আরেকজনকে ছিল। তখন তিনি তাকে ওই যে আপনার মনে আছে নিশ্চয়ই, ওনাকে বলেছিলেন যে তুমি মুচলেখা দাও, হ্যাঁ, তো তিনি বলেছিলেন যে মুচলেখা আমি দেবো না, হ্যাঁ, তখন তাকে বহিষ্কার করা হয়, হ্যাঁ, এক্সপেল করা, expel করা হয়। এক্সপেল করার এই তো রাজনীতি একেবারে জড়ায় এবং ভালো আপনার আছে। নিশ্চয়ই মনে আছে ওই কথা বলেছিলেন উনি, হুম, যে আমি বিশ্ববিদ্যালয় থেকে ঠিকই চলে যাচ্ছি, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আমি আবার ফিরে আসবো, তবে ছাত্র হিসাবে নয়, হুম। এই কথাটা উনি বলেছিলেন। আচ্ছা, আর উনার একটু রাজনৈতিক জীবন, ছোটবেলা থেকে উনার রাজনীতির প্রতি হ্যাঁ। খুবই ছিল একটা আগ্রহ। আগ্রহ ছিল, কিন্তু সে সময় তো আর তো এই পাকিস্তান হিন্দুস্তান হুম। বা সে তো খালি মুসলিম লীগই ছিল, হুম। আর কোনো তো ছিল না। মুসলিম লীগের সময় ওই স্টুডেন্ট হিসেবেও খুব কাজ আপনার করেছেন। কাজ করেছে, মানে এই তো ইলেকশন করছে, হ্যাঁ। তারপরে আপনার অন্যায়ের প্রতিবাদ করছে। কনফারেন্স করছে, তার ওয়াহিদুর জামানের কনফারেন্সে প্রতিবাদ করে, হ্যাঁ। সেই জন্য আবার এই আচ্ছা, হাজতে যায়, জি। হাজতে যায়। 18 দিন পরে আমি সেই হিন্দু গিলকে ধরে সেই তারে খালাস করে আনি। এই- আচ্ছা, আর একটা কথা আমরা অনেক উনার জীবনীতে পড়েছি, উনি ছোটবেলা থেকে ভীষণ দয়ালু ছিলেন। হ্যাঁ। একবার ওই সেই আপনার গোলার থেকে ধান দিয়ে দিছিলেন, তারপরে ওই শাড়ি, ওই লুঙ্গি দিয়ে দিছিলেন। এটা তো আপনি দুই একটা ঘটনা আমাদের বলেন না, ওই তো ওর ন্যাংটা হয়েছিল, তারে কাপড় দিয়ে চলে আসলো বাড়ি। এটা কিভাবে হয়েছিল? এটা হয়েছিল সেই ছেলেটা আপনার আইএ পাস করছে, জি একজন জজ সাহেবের ছেলে, জি মাদারীপুর বাড়ি। জি তো ওর সঙ্গে তার জানাশোনা ছিল, তো ওর মাথা খারাপ হয়ে যায়, মাথা ওখানে গোপালগঞ্জে আসে, গোপালগঞ্জে আসে রাস্তা দিয়ে ও ন্যাংটা হয়ে থাকে। ওই 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 যে জানাশোনা যা সেই ছেলেটা জি আইএ পাস করে, তারপরে ওর সাথে দেখা, ও রসরঞ্জন বাবু হেডমাস্টার মাস্টারের কাছে পড়তো, সেদিন যে পড়িয়ে আবার আসতেছে, ওর সাথে পথে দেখা, ও করেছে ভাই তোর কাবুরান আমার দে, আমার কান কাবুর দে। তখন ও কি করবে, তখন ও নিজের কাবুর খান খুলে তারে দিয়া, গায়ে চাদর ছিল, তাই যে নিজে বাসায় আসলো পড়িয়া। আমি বললাম বলে তোর কাবুর কই, বলে তা একদম দিয়েছি। কারে দিয়েছি বলে পাগলা পাঠারে বয়স করছি, যা এই এই হলো তার। আর আপনার ওই গোলাপ থেকে একবার ওই দুর্ভিক্ষ হয়েছিল, তারা ডান পান সেই উনি লোকের সেই দুঃখ কষ্ট দিয়ে মনের মধ্যে উনি আর খুব কষ্ট হয়েছিল, এবং তখন ওই গোলাপ থেকে ধান দিয়ে দিয়েছিল। মোট কথা তো হয়েছে, তখন আপনারা কিছু বলেননি? এটা 3টে কথা। জি সৎ সাহস ছিল,